আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এবারের প্রিমিয়ার লিগের প্রি সিজনে আমি শুধু দুইটা টিমের খেলা দেখব ঠিক করেছি। একটা হচ্ছে ম্যান ইউনাইটেড অবভিয়াসলি, আর একটা হচ্ছে ফুলহাম। কারণ ফুলহামে আমাদের ফারহান আলী ওয়াহিদ খেলছেন এবং ফারহান আলী ওয়াহিদ একাডেমি থেকে আসা গুটি কয়েক প্লেয়ারদের মধ্যে আছেন যারা এই আরবেলোয়ার এই ফুলহাম দলটার স্টার্টিং ইলেভেনে বা সিনিয়র টিমের স্কোয়াডের মধ্যে, ম্যাচ ডে স্কোয়াডের মধ্যে জায়গা পাচ্ছেন সোফার। প্রি সিজনে কিন্তু আমরা দেখলাম যে দুটো ম্যাচ ফুলহাম খেলেছে। একটা ক্লোজ ডোরসে নরউইচের সাথে, যে ম্যাচটা তারা হেরেছিল 2-0-তে, সেই ম্যাচটাতেও ফারহান আলী ওয়াহিদ নেমেছিলেন এবং 45 মিনিটস খেলেছিলেন সেকেন্ড হাফটায়। আজকের যে ম্যাচটা হয়েছে, যেখানে আল আহলির এগেনস্টে পর্তুগালে ম্যাচটা খেলেছে ফুলহাম, সেই ম্যাচটাতে তারা তাদের স্টার্টিং স্কোয়াডের মধ্যে বা ম্যাচ ডে স্কোয়াডের মধ্যে ফারহান আলীকে রেখেছিল, তবে স্টার্ট করায়নি। এবং ফারহান আলী ওয়াহিদ শেষ পর্যন্ত 67তম মিনিটে নেমেছিলেন এবং তার স্বাভাবিক যে পজিশনটা, তিনি সাধারণত একজন ইনওয়ার্ড রানিং বা একটা ইনভার্টেড উইঙ্গার বলা যায়, যিনি লেফট ফ্ল্যাঙ্কে খেলেন, রাইট ফুটের একজন প্লেয়ার। আমরা তাকে PL2-তে দেখেছিলাম যে তিনি আসলে লেফট ফ্ল্যাঙ্ক থেকেই কাট ইন করে ওই জায়গাগুলোর থেকে আসলে বেটার পারফরমেন্সটা দেন। বাট তাকে তার পজিশনের উল্টো দিকে পাঠানো হয়েছে, অর্থাৎ তাকে রাইট উইংয়ে পাঠানো হয়েছিল। আজকে 67তম মিনিটে নেমে তিনি রাইট উইংয়ে খেলছিলেন। তবে সেই সময়টা যেটা হয়েছে, বাই দেন স্কোর লাইনটা 1-1 ছিল, ফুলহাম 1 আল আহলি 1। এবং সেই সময়টার ভেতরে আসলে দুই দলই তাদের দ্বিতীয় গোলটা করার খোঁজও করছিল, প্লাস বেশ কিছু রোটেশনাল প্লেয়ারদেরকে তারা নামিয়েছিল। কারণ যেহেতু এটা প্রি সিজনের ম্যাচ, সবাইকে গেম টাইম দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল। আল আহলি খুব একটা চেঞ্জ না করলেও ফুলহাম ম্যাসিভ চেঞ্জ করেছিল। তাদের শুরুর যেই ইলেভেনটা আছে তার মধ্যে বেশিরভাগ খেলোয়াড়দেরকেই তারা আসলে সাবস্টিটিউট করেছে। প্রথম দফায় তারা তিনজনকে সাব করেছিল 60-61 মিনিটের মধ্যে। সেই ব্যাচে ফারহান আলী যুক্ত হননি। আরও যখন 6-7 মিনিট চলে গেছে, 67-68 মিনিটের দিকে তারা যখন সাবস্টিটিউট করে আরও তিনজনকে, সেই সময় ফারহান আলী তিনি কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন, এই ম্যাচ খেলার সুযোগটা তিনি পেয়েছেন। তবে তাকে রাইট উইংয়ে ঠেলে দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনশট নেওয়া আছে, যে তাকে এক্সট্রিম রাইট উইংয়ের পজিশনটায়, ওয়াইড পজিশনটা হোল্ড করতে বলা হয়েছিল এবং তিনি সেখানে ইনিশিয়ালি যখন দাঁড়িয়েছিলেন, ফুলহামের ম্যাচটা কিন্তু সামহাও চলছিল। ফুলহাম যখন অ্যাটাক করছিল, তারা লেফট ফ্ল্যাঙ্ক ধরে অ্যাটাক করছিল, কারণ তখনও তাদের টিমে রায়ান সেসেনিয়ন আছেন, যিনি লেফট উইং পজিশন বা লেফট ব্যাক পজিশন, উইং ব্যাক পজিশনে খেলতে পারেন, প্রমিনেন্ট ফিগার, তিনি গোলও দিয়েছেন এই ম্যাচটাতে। তাকে ঘিরে বেসিক্যালি বা তাকে ইনক্লুড করে বা ইনভলভ করে খেলাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সুতরাং বেশিরভাগ ফুলহামের আক্রমণগুলো লেফট ফ্ল্যাঙ্ক থেকে হচ্ছিল এবং রাইট ফ্ল্যাঙ্কে খুব একটা অ্যাটাক যাচ্ছিল না। তবে আল আহলিও যখন দু একবার অ্যাটাক করতে গিয়েছে তাদের লেফট ফ্ল্যাঙ্ক ধরে, যেটা ফারহান আলীর উইং, তাকে যেহেতু রাইট সাইডে পাঠানো হয়েছে, তিনি কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে ট্র্যাক ব্যাক করে তার রাইট ব্যাককে হেল্প করতে এসেছেন। তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা দেখে মনে হচ্ছে বেশ পজিটিভ এবং খুব ভালোভাবেই তিনি কিন্তু সেই রোলটা প্লে করছিলেন, পাসিং লেন আটকে দিচ্ছিলেন। এবং তারপর যখন মোটামুটি আল আহলি লেফট ফ্ল্যাঙ্ক ধরে ডি বক্সের ভিতর ঢুকে যাচ্ছিল, সেই সময় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্টারসেপশন তিনি বক্সের ঠিক সামনে দাঁড়িয়ে দিয়েছেন, যেখান থেকে একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়ে যায় ফুলহাম। সো তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা দেখে বেশ ভালো লেগেছে, যে যখন তিনি আসলে অন দ্য বল ইনভলভডও না। ফর এক্সাম্পল, ফুলহাম যখন লেফট ফ্ল্যাঙ্ক দিয়েই খেলে যাচ্ছে, সেই সময়টাতেও রাইট উইংয়ে অফ দ্য বল তার যেই মুভমেন্টটা করা দরকার, কিংবা আল আহলি যখন বলটা পেয়ে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, তখন যে ডিফেন্সিভ সাপোর্টটা বা ওয়ার্ক রেটটা দেখানো দরকার, ফারহান আলী কিন্তু খুবই ইন্টেলিজেন্টলি সেই কাজটা করতে পেরেছেন। অন দ্য বল যদি বলি, দুই একবার রাইট ফ্ল্যাঙ্ক থেকে বলটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, তার দিকে একটা দুটো ওয়ান টাচ পাসিংয়ের মুভমেন্ট আমরা তার কাছ থেকে দেখেছি। বাট পুরা যে 67তম মিনিটে নেমে তিনি যে 90 মিনিট পর্যন্ত খেলেছেন, এই যে 23-24 মিনিট তিনি খেললেন, সব মিলিয়ে 6টা টাচ নেওয়ারই সুযোগ তিনি পেয়েছেন, যার মধ্যে 5টা টাচ পাসিং টাচেস ছিল এবং সেখান থেকে তিনি কমপ্লিট করেছেন। একটা পাস ঠিকমতো কমপ্লিট করতে পারেনি, বাকি পাসগুলো কমপ্লিট করেছেন। আরেকবার তিনি একটা টেক অন নিতে গিয়েছিলেন, 1-on-1 ড্রিবল করে তার পেস দিয়ে ডান দিক থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেখানে আল আহলির একজন ডিফেন্ডার তার কাছ থেকে বলটা নিতে গিয়ে এটা আলটিমেটলি থ্রো ইন হয়ে যায়। সো একটা থ্রো ইন তিনি দলকে পাইয়ে দিয়েছেন। ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমার কাছে লেগেছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যখন ফুলহাম খুব ক্লোজ প্রক্সিমিটিতে দুটো ফ্রি কিক পেয়েছিল ম্যাচের একদম শেষ দিকটায়, ফারহান আলী ওয়াহিদ তিনি রাইট সাইডের যে জায়গাটা আছে, সেখানে বক্সের ভিতরে একটা রান নেওয়ার মতো পরিস্থিতি করে কিন্তু বারবার তৈরি হয়েছিলেন, যে কোনো একটা রিবাউন্ড আসলে তিনি যাবেন। তার মুভমেন্টটা দেখে ওরকমই লাগছিল যে সামহাও ডিরেক্ট ফ্রি কিকটা নেওয়া হবে, সেখান থেকে যদি কোনো রিবাউন্ড আসে তাহলে কিন্তু ফারহান আলী ওয়াহিদ বাউন্স করার জন্য প্রস্তুত আছেন। এবং ঠিক এভাবে করেই একদম ম্যাচের শেষ মুহূর্তে এসে ফারহান আলী ওয়াহিদ কিন্তু একটা সুযোগও পেয়েছিলেন গোল দেয়ার। তিনি দাঁড়িয়েছিলেন রাইট সাইডে, একদম আল আহলির ডিফেন্স লাইনের সঙ্গে দাঁড়িয়ে, এবং সেই জায়গায় একটা ডিরেক্ট ফ্রি কিক নেওয়া হয়েছিল। সেই ডিরেক্ট ফ্রি কিকটা কিপার ঠেকিয়েছেন, তবে রিবাউন্ডে সেটা ফারহানের কাছেই আসে, কারণ তিনি অ্যান্টিসিপেট করে বলটা ধরার জন্য আগে চলে গিয়েছিলেন।
তিনি আলটিমেটলি যেটা হয়েছে যে সাইড ফুটে বলটা তিনি পাস করতে চেয়েছিলেন কিপারের পাশ দিয়ে, বাট শটে তেমন একটা জোর এবং এলিভেশন ছিল না দেখে কিপার পা দিয়ে সামহাও মিরাকুলাসলি বলটা কিন্তু আটকে দিয়েছেন, না হলে ফারহান আলীর পা থেকে চলে আসতো আজকের ম্যাচের উইনিং গোলটা, এবং সেটা আসলে তাকে অনেক বেশি কনফিডেন্স দিত, বলতে কোনো বাকি নেই। বাট দিন শেষে ওভারঅল ফারহানের যে পারফরমেন্স আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং প্রাওয়েস ওয়াইসও তিনি একটা দুটো যখন ড্রিবল করার চেষ্টা করেছেন বা স্ট্রেট রান নেওয়ার চেষ্টা করেছেন, তার গতির একটা ভালো ধারণা আমরা পেলাম। অফ পজিশন বা তিনি মূলত লেফট উইংয়ে খেলেন, তাকে রাইটে খেলানো হয়েছে আজকে দলের প্রয়োজনে, সেখানেও যে তিনি কন্ট্রিবিউট করতে পারেন বা সেখানেও যে তিনি কমফোর্টেবলি খেলার চেষ্টা করেছেন, কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু আরেকটা ভালো জিনিস। তার ভার্সিটিলিটির ব্যাপারে একটা ভালো আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যাজ আ প্লেয়ার। এবং যখন তিনি ফরওয়ার্ড লাইনে আছেন তার একটা গোল স্কোরিং ইনস্টিংক্ট আছে, সেটার একটা প্রমাণ আমরা দেখলাম যে তিনি রিবাউন্ডের জন্য ওয়েট করে, রিবাউন্ডটা আসা পর্যন্ত অপেক্ষা করে সেখানে সবার আগে পৌঁছে গেছেন অন সাইডে থেকে। সো এই বিষয়গুলো খুবই পজিটিভ লেগেছে আমার কাছে। এবং তার ডিফেন্সিভ ওয়ার্ক রেট, এটাকেও আসলে কিন্তু আপনি মানে অ্যাভয়েড করলে হবে না, ব্যাপারটা একেবারে গোচরে রাখতে হবে যে তার মতো একজন উইঙ্গার যিনি ফরওয়ার্ড লুকিং একজন প্লেয়ার, তিনিও যে ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা দেখাচ্ছেন বা পেছনে এসে সাপোর্টটা দিচ্ছেন তার টিমমেটদেরকে, ডিফেন্সিভ ইন্টারসেপশনসও দুই একটা করে ফেলছেন, এই ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ লেগেছে। সো ওভারঅল যতটুকু সময় আমরা দেখলাম তাকে 24-25 মিনিটের মতো খেলা তিনি প্রি সিজনের ম্যাচ খেললেন ফুলহামের হয়ে এগেনস্ট আল আহলি, যারা বেশ কম্ব্যাটিভ মোডে ছিল আজকে। ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে এতটুকু ক্যামিও। এবং আমার কাছে মনে হয় এই কারণেই আসলে ফুলহামের কোচ আরবেলোয়া একাডেমি প্লেয়ারদের মধ্যে তার উপর বিশেষ করে ফরওয়ার্ড লাইনে বেশ আস্থা রাখছেন। এবং জানি না আসলে তাকে কি লোনে পাঠানো হবে নাকি তিনি ফার্স্ট টিম স্কোয়াডের মধ্যে ইনক্লুডেড হয়ে যেতে পারেন প্রিমিয়ার লিগে, আমি ঠিক নিশ্চিত নই। বাট আমার কাছে মনে হয় যে বোধহয় তার জন্য একটা লোন মুভ ভালো হবে। ফুলহাম তাকে আবারও আরেকটু ম্যাচিওর করে হয়তো ফিরিয়ে আনতে চাইবে, সো সেই জায়গা থেকে একটা লোন মুভ একটা খারাপ আইডিয়া কিন্তু হয় না ফারহান আলী ওয়াহিদের জন্য ডেফিনেটলি। আর ম্যাচ শেষে খুব ইন্টারেস্টিং ঘটনা, যেহেতু পর্তুগালে খেলা হয়েছে এবং দুনিয়ার যেখানেই খেলা হোক না কেন বাংলাদেশি কেউ খেললে কিন্তু সেখানে বাংলাদেশি ফ্যান্সরা চলে যান, ফুটবল ফ্যান্সরা, এবং সেখানে গিয়ে কিন্তু ফারহান আলী ওয়াহিদের সঙ্গে ছবিও তুলেছেন, যেটা খুব ভালো লেগেছে ওভারঅল ব্যাপারটা দেখে। সো হি ইজ ক্রিয়েটিং আ বাজ, এবং বাংলাদেশি সমর্থকরা যারা ফুটবল ফলো করেন, যারা ফুটবল ভালোবাসেন, তাদের মধ্যে আলাদা রকম একটা এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট কিন্তু তিনি তৈরি করছেন। তার মতো ট্যালেন্টকে বোধহয় আমাদের দেশের ফুটবলে খুব বেশি করে প্রয়োজন। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যারা যারা খেলাটা দেখেছেন লাইভ, কেমন লেগেছে ওভারঅল ইমপ্রেশনটা, এবং যারা আমার মাধ্যমে জানতে পারলেন আপনাদের ধারণা কি, তিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবেন, জানিয়ে দিন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।